আজ সকাল সকাল চিনির বান্ধবী এসেছে, মিঠাই রানী, পাশের বাড়িতেই থাকে, তোমরা দেখেছো আগে। ও আসার পর চিনি আর দুজনে মিলে একটু খেলাধুলো করছে, আর ওদেরকে ব্যস্ত দেখে আমি চট করে আশেপাশের রুমগুলো একটু গোছাতে এলাম। বাচ্চার ঘরের যে কি হাল হয় সেটা আশা করি আর নতুন করে বলতে হবে না। যতই গুছোই না কেন, চট করে কেউ এলে ভাববে যে ঘরদোর একদম অগোছালো। কিন্তু ওই যে, লোকজন তো দূরের কথা, ঘর অগোছালো থাকলে নিজেরই কিছুক্ষণ পর আর ভালো লাগে না। গুছানো ঘর চোখকেও শান্তি দেয় আর মনকেও। তাই যতই কষ্ট হোক আর যতই অগোছালো হোক, তবু মনে হয় সময় পেলে একটু গুছিয়ে রাখি। জানো তো, এই মানি প্ল্যান্ট দুটো, এই দুটো আমি একটাই ছোট্ট লাগিয়েছিলাম, সেখান থেকে এত বড় বড় ডাল বেরিয়েছে। আগে এই ট্রিকটা জানতাম না। রোজকার জল রোজকার পাল্টে দিতে হবে, আর পাতাগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলেই কিন্তু এদের গ্রোথ ভালো হয়। এরপর সোজা রান্নাঘরে এলাম, কারণ চিনি একটু মিঠাইয়ের বাড়ি গেছে। এই সময় আমি আজকে করব পাবদা মাছের একটা কারি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এটা ভীষণ সহজে হয়ে যায়, আমার তো ভীষণ পছন্দের। কিচ্ছুই না, জাস্ট আগে মাছগুলোকে ভেজে নেব, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আদা আর টমেটো বাটা দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সর্ষে বাটা দিয়ে নাড়িয়ে জল ঢেলে দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। এরপর মাছগুলো ভালো করে যখন ফুটে যাবে, তখন ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিইনি আজকে, তবে তোমরা দেবে, টেস্ট আরও ভালো হয়। আর একটু কাঁচা সর্ষের তেল, এটা দিয়েই ভাত চলে যায়। সাথে আবার হচ্ছে আজকে আমের চাটনি।